নিয়ামত করবে অস্বীকার। যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আমরা দীর্ঘ আরেকটি সপ্তাহ পেরিয়ে আবারও জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এজন্য মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়া মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুন্দর আছেন, সুস্থ আছেন। শুরুতেই দুঃখ প্রকাশ করছি অনিচ্ছাকৃত দেরির জন্য। যথারীতি আমাদের মেহমানকে আমরা আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন ছিলেন গেল সপ্তাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন এবং আল্লাহর ইবাদতে নিজেদেরকে ব্যস্ত রাখার সুযোগ দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, অনেকেই অপেক্ষা করছেন আমার মনে হয় আমাদের সাথে কথা বলার জন্যে। আজকে একটু ব্যতিক্রমভাবে শুরু করতে চাই। আজকে আপনার অফিয়ারের প্রশ্ন আমরা এখন থেকে এক এক গ্রুপকে প্রাধান্য দিতে চাই। অবশ্যই। তো দেখি আপনি প্রথম, আমরা ওখান থেকে প্রশ্ন শুরু করি। ধন্যবাদ আপনাকে, এবং যারা ভয়েস মেইলে অনেক অনেক প্রশ্নগুলো আপনার রেকর্ডে রেখেছেন, আপনাদের সকলের ধৈর্যের জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। একজন ভাই আরাফাত হোসেন জার্মানি থেকে তিনি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন যে অমুসলিম একজন বন্ধুর সাথে তিনি কথা বলছেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা প্রেক্ষাপটে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। সেগুলোর ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন অমুসলিমকে কি করে বোঝানো যায়। যেমন দাড়ি রাখার ব্যাপারটি আছে, মুসলমানরা দাড়ি রাখে এবং গুরুত্বের সাথে তারা সেটাকে বিবেচনা করে। প্রশ্ন হলো যে এটা তো ধর্মীয় দিক থেকে খুব ভালো, কিন্তু এটার কোনো ফিজিক্যাল কোনো অন্য উপকার আছে কি না। আরেকটি প্রশ্ন হলো বেহেশতে যখন যাবে তখন পুরুষদেরকে হুর দেওয়া হবে, কিন্তু মেয়েদেরকে কি দেওয়া হবে বা মেয়েদের বেলায় কি হবে। প্রথম প্রশ্নটি দাড়ি রাখার ব্যাপারটি, এটা আসলেই আপনি যেমন বলেছেন খুব গুরুত্বপূর্ণ, ইসলামে সেটাকে খুব গুরুত্ব দান করে। হাদিস দ্বারা এটা প্রমাণিত যে কয়েকটা বিষয়ে সেটা শুধু আমাদের ইসলামেরই সুন্নত বা আদর্শ নয়, আগের যত নবী এবং রাসূলরা ছিলেন সকলেরই এটা আদর্শ ছিল। তার মধ্যে দাড়ি রাখা এবং মোষকে ছোট করে রাখা, নখ কাটা, দাঁত পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি। কাজেই দাড়ি রাখা এটা যে সকল নবী রাসূলরা রেখেছেন সেটা প্রমাণিত, এবং শুধু কোরআন দ্বারা প্রমাণিত নয়, সেটা বাইবেল কিংবা অন্যান্য গ্রন্থ দ্বারাও প্রমাণিত। এমনকি অন্যান্য সকল ধর্ম, আসমানি ধর্মগুলোর বাইরেও যেসব ধর্মগুলো আছে সেগুলোর গুরুদেরকেও দেখা যায় তারা দাড়ি রেখেছেন। এবং এটাই ছিল প্রাচীনকাল থেকে পুরুষ এবং নারীর পার্থক্যের বড় একটা উপায়, যে পুরুষরা দাড়ি রাখবে এবং মহিলারা দাড়িবিহীন। এটা হচ্ছে সকল জ্ঞানী গুণী বিজ্ঞানী তাদেরকে যদি আমরা দেখি, তাদের ছবি এখনও সেটা প্রমাণিত হয়। কাজেই এটা হচ্ছে শারীরিক উপকার হলো, এটা একটা পৌরুষ, একজন পুরুষ তার পৌরুষ প্রকাশ পায় তার দাড়ির মাধ্যমে। দ্বিতীয় হলো যে সায়েন্টিফিক অনেক গবেষণা হয়েছে যে যারা দাড়ি শেভ করে না তাদের উপর এবং যারা দাড়ি শেভ করে তাদের উপর, যে প্রথমত দৃষ্টিশক্তির পার্থক্যের ব্যাপারেও এটার একটা পার্থক্য, এটার উপর এটার একটা প্রভাব পড়ে। যে দাড়ি যারা শেভ করে তাদের দৃষ্টিশক্তিতে এটার একটা প্রভাব পড়ে। এবং তাছাড়া দাড়ি যেই জায়গায় আল্লাহ দান করেছেন ওই জায়গায় যে হরমোনগুলো আছে দাড়ি শেভ করার কারণে সেগুলো দুর্বল হয়ে পড়ে, বারবার সেগুলোকে শেভ করার কারণে দুর্বল হয়ে পড়ে, এবং যার কারণে তাদের বার্ধক্যটা খুব তাড়াতাড়ি আসে। এই জন্য যারা প্রথম থেকে দাড়ি রেখেছেন তাদের যে যৌবনের শক্তি, বার্ধক্য, তারুণ্য সেটা অনেক দীর্ঘায়িত হয় ওই ব্যক্তিদের তুলনায় যারা খুব বেশি শেভ ইত্যাদি করেছেন, কারণ ওই হরমোনগুলো নষ্ট হয়। এটা সায়েন্টিফিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক বিশ্লেষণ যেটাই হোক না কেন, কিন্তু একজন মুসলমান হিসেবে, বিশ্বাসী হিসেবে দাড়ি রাখাটাকে একটা আদর্শ মনে করা উচিত। এবং নবী এবং রাসূলরা রেখেছেন, হযরত মুসা আলাইহিস সালাম দাড়ি রেখেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম দাড়ি রেখেছেন, হযরত হারুন আলাইহিস সালাম দাড়ি রেখেছেন। কাজেই এটা গুরুত্বপূর্ণ একটা পৌরুষ চিহ্ন এবং এটার মাধ্যমে ভাবগাম্ভীর্য বৃদ্ধি পায়। দ্বিতীয় প্রশ্ন যেটা, যে বেহেশতে যদি যায়, জান্নাতে আল্লাহ তাআলা পুরুষদেরকে হৌর দান করবেন, মেয়েদেরকে কি দিবেন। মেয়েদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন যে আসলে বেহেশত এমন একটি জায়গা
যার যার নেচার অনুযায়ী যেটাই তার চাহিদা সেটাই সে পাবে। একজন পুরুষের নেচার হলো অনেক হৌর পাওয়া, সেটা তার ডিজায়ার, সেটা তার আগ্রহ, এই জন্য তার জন্য এমনই অ্যারেঞ্জমেন্ট সেখানে করা হবে। আর একজন নারী, তার বেশি পুরুষের চেয়েও তার দরকার একটি পুরুষ, একটা রাজা, আর খুব সাজসজ্জা ইত্যাদি প্রতি তার একটা ঝোঁক, একটা আকর্ষণ থাকে। এই কারণে হাদিসের মধ্যে আছে এবং কোরআনে কারীমের একটা আয়াত থেকে প্রমাণিত হয়, নারীদেরকে সাজসজ্জা করার ব্যাপক সুযোগ দেওয়া হবে, যেটা তাদের আগ্রহ, যেটা তাদের আকর্ষণ, এবং এর মাধ্যমে তারা তৃপ্তিবোধ পাবে। জান্নাত তো তৃপ্তির জায়গা, সেটা কি হৌরের মাধ্যমে হবে, সেটা না অন্য কিছুর মাধ্যমে হবে, সেটা বড় ব্যাপার নয়। তৃপ্তিবোধ, শান্তিবোধ, যা কিছু চায় সেটা পাওয়ার আশা, সেটা পুরুষের জন্য যেভাবে তাদের আগ্রহ ওইভাবেই ব্যবস্থা করা হবে, আর নারীর জন্য যেভাবে আগ্রহ সেভাবেই করা হবে। আমাদের পুরুষকে কিভাবে স্যাটিসফাইড করা হবে, নারীকে কিভাবে করা হবে, সেই বিষয়গুলো বিবেচনার আগে আমার ততটুকু যাওয়ার কতটুকু প্রস্তুতি হয়েছে, এই বিষয়টা আমাদের বেশি বেশি বিবেচনা করা দরকার। এই জন্য এইভাবেই আমরা বিষয়টাকে দেখব। এরপর আমরা আরেকজন বোনের প্রশ্নে যাচ্ছি। সেটা যাওয়ার আগে মনে হয় কল নিয়ে জি, অবশ্যই। ওয়েট করছেন অনেকক্ষণ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলবেন। ভাইয়া, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেন। একটা হলো, আমার একটা ছোট ভাই, ওটা বয়স অনলি 27 ইয়ার্স ওল্ড। সে দেশে থাকে, কিন্তু আজকে বেশ 3 সপ্তাহ ধরে মানসিক বলতে পারবো না, ও শুধু ইচ্ছা দেয়, ও শুধু ফাঁসি দাঁড়িয়ে যাবে। ইভেন 2-3 বারে ওইভাবে লেগে গেছে। অনেক অনেক কষ্ট করে ভাই বোনেরা সবাই ওকে দেখাশোনা করতেছে, কিন্তু ওর মন থেকে এটা সরাতেই পারে না, শুধু দেখে ওর চোখের আগে ফাঁসি। কোনো মেসাবের কাছে গেলে ওরা বলে ওটা নাকি তার ধরছে, কেউ বলে শয়তান লাগেছে। কোন সময় আবার পুরাদমে হিন্দুরা যেভাবে পূজা করে ওইভাবে পূজা করে, তখন বুঝতেই পারে যেন একটা ছেলে। কোন আল্লাহর নামও বললে, কিন্তু শুধু এটাই যে মরে যাবে, এই দুনিয়াতে থাকতে চায় না। চোখের আগে শুধুই ফাঁসির রশিটাই দেখে, ওটার ভিতরে মাথা ঢুকালেই সে শান্তি পাবে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে সেই মানসিক প্রবলেম ওইটা। এখন আমি জানতে চাই ইসলামের দৃষ্টিভঙ্গিতে কি এটা কতটুকু, কি করলে একটু ভালো হবে। সেকেন্ডলি কেউ কেউ বলে কোনো হিন্দু কবিরাজের কাছে গেলে হয়তো ভালো হবে, কিন্তু এটা কি জায়েজ আছে নাকি ক্ষেত্রে হিন্দু কবিরাজের কাছে যাওয়া? আর একটা প্রশ্ন হলো ভাইয়া, আমার 2টা মেয়ে, ওরা একটা 10 ইয়ার্স ওল্ড, একটা 7 ইয়ার্স ওল্ড। সেটা নামাজ পড়ে, কিন্তু আমি এশা নামাজ ধরে পড়তে পারি না, রাতে অনেক দেরি হয়ে যায়। কি ওদেরকে গিয়ে আমি মাগরিবের পরে সাথে গিয়ে এশা নামাজ পড়িয়ে দেবো, না না পড়লেই হবে? ট্রাই করে ওদেরকে পড়াতে। ঠিক আছে। আরেকটা ভাই, আমার প্রশ্ন আমার হাজবেন্ডের জিজ্ঞাসা করলাম, আগে দিচ্ছি ফোনটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি একটা প্রশ্ন করতেছিলাম আপনাকে, যে আমি সেদিন একটা টিভিতে দেখলাম একজন মহিলা ফোন করে বলছে যে ওর হাজবেন্ড নাকি ওনাকে উঠাউঠি 3 বার তালাক দিছে। এই হুজুর ওনাকে বললেন, ওই মহিলার প্রশ্নের আনসার বললেন যে 3 বার সাথে সাথে তালাক দিলে তালাক হয় না, আর ইউরোপিয়ান লতে এই তালাক হয় না। আবার ওনারা তালাক দেওয়ার পর স্বামী স্ত্রী একই সাথে থাকতেছে। এটা আপনার দৃষ্টিতে, মানে শেখ সাহেবের দৃষ্টিতে কি বলে মাহমুদুল ইসলাম সাহেব? বিকজ আমি ফ্রম বিগিনিং জীবন জিজ্ঞাসা দেখতেছি, এবং ওনার মানে কথাবার্তা সবকিছু আমাকে খুবই ভালো লাগে, এবং উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন। সেজন্য আমি অপেক্ষা করতেছি যে ওনার কি প্রশ্ন করবে, এবং লাইন পাওয়া যায় আপনাদের এখানে সবচেয়ে বড়। আমরা খুবই দুঃখিত। একটা কথা জানতে চাচ্ছি যে আপনার এখানে দেখা যায় বিলেতের মধ্যে অনেক হুজুররা আসেন টিভির পর্দায়, ওনাদের পিছনে খালি টাইটেল দেখা যায়, কেউ থাকে বিভিন্ন জায়গার নাম, বিভিন্ন উপাধি। এগুলা কি আপনার ইসলামিক দৃষ্টিভঙ্গিতে ভালো নাকি না? ঠিক আছে, আপনি একটা আপনি জি ক্লিয়ার ভাই, বোঝা গেছে ইনশাআল্লাহ। আপনি জবাব দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হলো বোনের প্রশ্ন। তিনি বলছেন যে তার ভাই শুধু ফাঁসি দেখছেন, অথবা ফাঁসিতে থাকলে মনে হয় যেন তার শান্তি হবে, এবং নানা রকম কথাবার্তা বলছেন। আসলে ইসলামের দৃষ্টিতে প্রথমত আমরা আল্লাহর কাছে দোয়া করব
যে কোনো অসুস্থতা, সেটা শারীরিক রোগ মানসিক রোগ, দোনোটার জন্য আল্লাহর কাছে চাওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এই কথা আল্লাহকে বলা, হে আল্লাহ আমি অসুস্থ হলে আমাকে শেফা দেওয়ার ক্ষমতা তো কারো নেই তুমি ছাড়া। এভাবে আল্লাহমুখী হওয়া, আল্লাহর কাছে চাওয়া। এবং শিফার যে আয়াতগুলো আছে সেগুলো পড়ে পড়ে আল্লাহর কাছে আপনারা তার জন্য দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা অনেক আয়াতগুলো দিয়েছেন যেগুলোতে শিফার কথা আছে। শিফা মানে হলো কিউর, আরোগ্য। ওয়াশফি সুদুরা কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই আয়াতগুলো পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর দ্বিতীয় হলো ডাক্তারের কাছে যেতেই হবে, কারণ আল্লাহ নবী বলেছেন ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রোগ দান করেন, তাদাওয়াও, তোমরা চিকিৎসা করো, কারণ আল্লাহই রোগ দিয়েছেন এবং আল্লাহই চিকিৎসারও ব্যবস্থা আল্লাহ করেছেন। আজকাল মেডিকেল সায়েন্সের যে অগ্রগতি উন্নতি, এটা আল্লাহরই পক্ষ থেকে, কারণ মানুষের ব্রেনের মধ্যে আল্লাহ পাক সেগুলোর ব্যবস্থা করেছেন বলেই তারা বিভিন্ন গবেষণার মাধ্যমে উন্নতি সাধন করছেন। এই জন্য শারীরিক মানসিক সকল রোগের জন্যই ডাক্তারের কাছে যাওয়াটা ইসলামের বিধান। ইসলামের বিধান, ডাক্তার কাছে যাব না এরকম কোনো মনোভাব, এটা ইসলামিক বিধান নয়। আল্লাহর কাছে প্রথমে চেয়ে নেব শিফা, এবং আল্লাহকে বলবো, বলে বাহ্যিক উপকরণগুলোকে আমরা ব্যবহার করো, যেমন মেন্টাল ডাক্তারের কাছে যাওয়া আমি মনে করি খুব জরুরি। এই ক্ষেত্রে হিন্দু কবিরাজ যারা হিন্দু শাস্ত্র অনুযায়ী চিকিৎসা করবে তাদের কাছে কোনোভাবেই যাওয়া যাবে না, কারণ তাদের কবিরাজের যে বিষয়গুলো মন্ত্রগুলো পরিপূর্ণ ইসলাম পরিপন্থী, ইসলামের আদর্শের সাথে সাংঘর্ষিক। এই জন্য হিন্দু কবিরাজে অবশ্যই যাওয়া যাবে না। কিন্তু যে কোনো হিন্দু ডাক্তার যদিও হয় অথবা মুসলিম ডাক্তার হয় বা খ্রিস্টান ডাক্তারই হোক, যারা মানসিক রোগের চিকিৎসা করে তাদের কাছে আমাদেরকে যেতে হবে। আর মাগরিবের পরপর এশার নামাজ বাচ্চাদেরকে পড়িয়ে শোয়ানো যাবে কিনা, হ্যাঁ সেটা বাচ্চাদের জন্য সেটা অনুমতি থাকতে পারে, যেহেতু তারা দীর্ঘ রাত পর্যন্ত জাগ্রত হতে পারবে না। তবে বেসিক নিয়ম হলো প্রতিটি নামাজকে তার ওয়াক্ত অনুযায়ী আদায় করতে হবে। আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, প্রতিটি নামাজকে আল্লাহ পাক নির্ধারিত সময়ের সাথে যুক্ত করেছেন। এজন্য যারা বয়স্ক বড় তারা জোহরকে জোহরে, আসরকে আসরে, মাগরিবকে মাগরিবে, এশাকে এশাতেই পড়তে হবে। তবে বাচ্চারা যদি নাও পারে, অন্ততপক্ষে তাদের অভ্যাস করানোর জন্য মাগরিবের কিছু পরেই তাদেরকে এশার নামাজ আমরা পড়িয়ে দিতে পারি। আর যেটা আপনি প্রশ্ন করেছেন একসাথে যদি তালাক দেওয়া হয় এতে কি হবে, এটা আসলে বিবেচনার বিষয়, যে কি প্রেক্ষাপটে কি শব্দ ব্যবহার করেছে, কখন বলেছেন। এখানে দুইটা মতামত আছে, যে একই সাথে যদি 3 তালাক দেওয়া হয় তখন 1 তালাকেই হয়ে যায়, আবার কারো কারো মতে 3 তালাকই হয়ে যায়, কিন্তু সহজ এবং নির্ভরযোগ্য হলো 1 তালাকই হবে। এখন এই শব্দ কোন ধরনের শব্দ ব্যবহার করছে ওইটার উপর নির্ভর করবে এই তালাকটাকে ফিরিয়ে আনা যাবে কিনা। যদি প্রকাশ্য তালাকে সরিহ ব্যবহার করা হয় তখন অবশ্যই তালাক আবার ফিরিয়ে আনা যায়। তো এই জন্য তালাকের বিষয়গুলো আমরা অন এয়ারে কমই আলোচনা করে থাকি। পুরো প্রেক্ষাপটকে আপনি লিখে বিভিন্ন ফতোয়া সেন্টারগুলোতে দিলে ওনারা যেটা বলে সেটার উপরেই আমল করা প্রয়োজন, এবং যদি ভুল বলেন তো তারাই দায়ী থাকবেন। তবে সাধারণ মানুষের জন্য যে কোনো ফতোয়া সেন্টার, যে কোনো মুফতি যারা লিখিতভাবে ফতোয়ার উত্তর দান করেন তাদের কাছে পেশ করাটাই নিরাপদ। আর বিভিন্ন টাইটেল ব্যবহার করা সেটা যার যার রুচির ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো যে বান্দা তার আল্লাহর কাছে খুবই আল্লাহরই সৃষ্টি, সবচেয়ে বড় টাইটেল একজন বান্দার জন্য আমি আল্লাহর বান্দা। আল্লাহ নবীর সবচেয়ে বড় টাইটেল কি ছিল? ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আবদুহু আল্লাহ নবীর বড় টাইটেল। এই জন্য আমাদের জন্য সবচেয়ে বড় টাইটেল হলো আল্লাহর বান্দা। এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে আমাদের জন্য। আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখতে দেখতে সময় হলো বিরতির। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। আশা করছি আপনাদেরকে সাথে পাবো। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত